এক গ্রামে এক লোক ছিলেন। সবাই তাকে নিয়ে অনেক উপহাস করতেন। সো এই উপহাসের কারণে তিনি অনেক বিভ্রান্ত হতেন এবং নিজে কোনো কিছুই করতে পারছিলেন না। হঠাৎ একদিন ওই গ্রামে এক ব্যক্তি এলেন এবং এই লোকটা তার কাছে গেলেন এবং তার সমস্যার কথা বললেন যে তাকে নিয়ে সবাই অনেক উপহাস করেন, যার জন্য তিনি তার কাজে মনোযোগ দিতে পারছেন না এবং অনেক বেশি বিভ্রান্ত হতেন। সো সেই জ্ঞানী লোক তার কথা শুনে তাকে একটা কলসিতে পানি ভরে সেই কলসিটাকে মাথায় করে না ধরে, হাতে না ধরে পুরো গ্রাম ঘুরে আসতে বললেন। সো ভদ্রলোক, সেই লোকটা মাথায় কলসিটা নিয়ে না ধরে খুব মনোযোগ দিয়ে পুরো গ্রাম অনেক কষ্টে ঘুরে আবার সেই জ্ঞানী লোকটার কাছে এলেন এবং বললেন যে আমি না ধরে পুরো গ্রামটা ঘুরে এসেছি, কলসিটা না ধরে পুরো গ্রামটা ঘুরে এসেছি। তখন ওই জ্ঞানী লোকটা বললেন, দেখো তুমি যে এই পুরো গ্রামটা ঘুরে আসলে, তোমার সাথে পথে কারো সাথে কি দেখা হয়েছে? কেউ কি কোনো কিছু বলেছে তোমাকে? তখন ওই লোকটা উত্তর দিল যে না, পথে কারো সাথেই আমার দেখা হয়নি এবং কেউ কোনো কিছু বলেনি। তখন ওই জ্ঞানী লোকটা বলল যে দেখো, আমিও কিন্তু তোমার পেছনে ছিলাম, তুমি যখন পুরো গ্রামটা ঘুরে এসছো, আমিও পেছনে পেছনে তোমার পুরো গ্রামটা ঘুরে এসেছি এবং কমপক্ষে 100 মানুষের সাথে তোমার দেখা হয়েছে এবং তারা নানান ধরনের বিদ্রূপাত্মক কথাবার্তা বলেছে তোমাকে নিয়ে, কিন্তু তুমি সেটা শুনতে পাওনি, কারণ তোমার মনোযোগটা ছিল যাতে তোমার কলসিটা মাথা থেকে পড়ে না যায়। সো এটা থেকে আমরা এটাই শিখতে পারি যে কে কি বলল, কে কি করলো সেদিকে মনোযোগ না দিয়ে আমাদের উচিত আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আমাদের উচিত আমাদের যেই কাজগুলো আছে সেই কাজগুলোতে ফোকাস করা, অন্যের মতামতে বিভ্রান্ত না হওয়া। দেখতে থাকুন, শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।